আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইরান যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন যুদ্ধের পরে একটা চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে এবং পাকিস্তানের উদ্যোগে দুই দেশের মধ্যে কিভাবে সমঝোতা করা যায় সেটার জন্য অনেক দিন যাবতই কাজ চলছে, কিন্তু এখন প্রায় চুক্তির লাস্টে এবং চুক্তি স্বাক্ষরিত হবে আগামীকাল শুক্রবারের দিন চুক্তি স্বাক্ষরিত হবে এমন একটা তথ্য প্রকাশ হয়েছে। কিন্তু এই চুক্তি স্বাক্ষরিতর আলোচনা চলছে এবং আলোচনা টেবিলে বসবে, এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিচ্ছে যে ইরানকে হামলার আবারও নতুন করে হামলা করতে পারে, এমন একটা ভয়ঙ্কর হুঁশিয়ারি তিনি দিয়েছেন। আসলেই আমরা আগেই বারবার এই কথাটা বলেছি যে ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন সেটা কিন্তু বারবারই প্রমাণিত হচ্ছে। কেন আমরা এই কথাটা বললাম? যে ইরান 3 দিন যুদ্ধ টিকতে পারবে যুক্তরাষ্ট্রের সাথে, এরকম একটা চিন্তা ভাবনা প্ল্যান করেছিল আরব আমিরাতকে নিয়ে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প। হয়তো 3 দিন পরে সেই যুদ্ধের বিজয় হবে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু 3 দিন না, সেটা 3 মাস যুদ্ধ চলমান রয়েছে। তারপরে 2 মাসের মতো আপনার যুদ্ধবিরতি রয়েছে, কিন্তু তবুও ইরানকে হার মানাতে পারছে না এবং ইরান তাদের কাছে মাথা নত করছে না, হার মানছে না। এখন এই দুঃখে ডোনাল্ড ট্রাম্প নিজেই কখন কি বলে নিজেই জানা, যে তিনি একটা শক্তিধর রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র একটা শক্তিধর রাষ্ট্র, এই যুক্তরাষ্ট্র সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে। এবং ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে আপনারা জানেন যে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে আসছে। তিনি এত ক্ষমতাবান, এত ক্ষমতা দেখাচ্ছে, কিন্তু সেই ক্ষমতা ইরানের কাছে গিয়ে হেরে যাচ্ছে। এবং তিনি যে প্ল্যানগুলো করেছিল, তিনি যে পরিকল্পনাগুলো করেছিল, কিন্তু দেখে ইরান তার চেয়েও ভয়ঙ্কর, তার চেয়েও শক্তিশালী। কেন আমি এ কথাটা বললাম? দীর্ঘদিন যখন যুদ্ধবিরতি থাকে, সেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়া থেকে শুরু করে যুদ্ধবিরতি থেকে কিভাবে পিছু হাঁটবে সব কিছুই একটা নীল নকশা এবং একটা ইস্যু খুঁজে বের করেন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলমানের সময় তিনি বারবার বলেছেন যে আমরা যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতিতে যেতে পারি এবং আর বেশি দিন যুদ্ধ চলবে না। যেখানে ইরান স্পষ্ট ভাষায় বলে দিয়েছে তার আরও 6টি মাস যুদ্ধ করার সক্ষমতা রয়েছে এবং 6 মাস তারা যুদ্ধ করতে পারবে। কিন্তু এই 6 মাস যে তারা যুদ্ধ করতে পারবে ইতিমধ্যেই এটা বারবার বলে দিয়েছে, কিন্তু তারপরেও ডোনাল্ড ট্রাম্প বারবার পিছু হাঁটার চেষ্টা করছে। জানে যে ইরান যেই 6 মাস যুদ্ধ করতে পারবে, যুক্তরাষ্ট্র এবং নেতানিয়াহু সেই সক্ষমতা নেই, এবং তারা যদি দীর্ঘ 6টি মাস যুদ্ধ করতে যায় তাহলে তাদের অর্থনীতি এমনই ভঙ্গুর হবে যা আর উঠে কখনো দাঁড়াতে পারবে না। এরকমই একটা বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়েছিল নেতানিয়াহু, ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, আরব আমিরাতের দেশগুলো, তারা সহ। এখন যেই কোনোভাবে হোক ইরানকে মিলেমিশে, ইরানের সাথে আলোচনা করে মিলেমিশে একটা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তারা পিছু হাঁটার ইস্যু খুঁজছিলেন। কিন্তু আজকে সেই যুদ্ধবিরতির সম্ভাবনার মধ্যেও তিনি হুঁশিয়ারি দেন। আপনারা জানেন যে যুদ্ধবিরতি যখন চলমান রয়েছিল কয়েকদিন আগে, যে হরমুজ প্রণালীর ওই কাছাকাছি যুক্তরাষ্ট্র একটা হামলা করে, এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা গোপন ক্যারেক্টার, গোপন সিস্টেম। তো ডোনাল্ড ট্রাম্প ভেবেছে যে ইরান আসলেই কি শক্তিশালীভাবে আছে নাকি এখন আবার তাদের একদম বসে গেছে। কয়েকদিন আগে তিনি একটা কথা বলেছিলেন যে ইরান মুখে মুখে সবকিছুই বলে, কিন্তু এখন আসলে অস্ত্রপাতিও নেই, এটা এখন আর কিছু করতে পারবে না, এরকম কথা বলেছে। কিন্তু তারপরেই হঠাৎ করে হরমুজ প্রণালীতে একটা নিক্ষেপ করে, একটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, কিন্তু সেই ক্ষেপণাস্ত্র 1 মিনিট না যেতেই কিরকম নিখুঁতভাবে কাজ করে ইরান। দেখেন, 1 মিনিটের মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর আক্রমণ করেছে, 21টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করেছে বাহরাইন, কুয়েতে এবং জর্ডানে। কেন করেছে? সেখানে মার্কিন ঘাঁটি থাকার কারণে। আর সাথে সাথে জবাব দেওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছে না, আসলে ইরান শক্তিশালী, ইরানকে যা ভাবি তা না। কারণ তিনি যে ভেবেছিলেন যে হয়তো তিনি এই যুদ্ধের জবাব দিবেন না, হয়তো তিনি তাদের সেটা গড়ে উঠতে সময়ের প্রয়োজন, কিন্তু
ইরান একটা কথাই বলেছে, যদিও তারা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত করে সই করে, তবুও তারা ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করে না। যে ডোনাল্ড ট্রাম্পকে কেন বিশ্বাস করে না? তার কথার সাথে মিল নেই। মানে তিনি যে সকালে বলেন একটা কথা, দুপুরে আরেকটা, বিকালে আরেকটা, রাত্রে আরেকটা, এবং রাত্রের গভীরে যায় আরেকটা। তার মানে অনেকগুলো রূপ ধারণ করে ডোনাল্ড ট্রাম্প নিজেই। তিনি এমন একটা ক্যারেক্টার, যে একটা ছবি সিনেমা আপনারা যখন দেখেন, সে সময় যারা ভিলেন থাকে, যারা নায়ক থাকে, যারা অন্য বাবার ক্যারেক্টার করে, সব ক্যারেক্টার এই যুদ্ধের ক্ষেত্রে এসে ডোনাল্ড ট্রাম্প নিজেই করে। যে কারণে আজকে তিনি সবচেয়ে বেশি বিপদের মধ্যে পড়েছেন। আজকে নেতানিয়াহু যখন বারবার বলছে যে আমরা এই যুদ্ধে চুক্তি মানি না এবং মানব না, এবং বারবার যুক্তরাষ্ট্রকে বেঈমান, যুক্তরাষ্ট্রকে অনেক কিছু নিয়ে তিনি আখ্যায়িত করেছেন। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে যে তিনি যদি নেতানিয়াহুর পাশে না থাকতেন, তাহলে কিন্তু ইরান তাদেরকে ধ্বংস করে দিত। মানে এরকম একটা বার্তা তিনি দিচ্ছেন। কিন্তু এখন আসলে আস্তে আস্তে সত্যগুলা প্রকাশ হচ্ছে। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প যখন আবারও এখন বারবারই যখন ইরানকে হুঁশিয়ারি দিচ্ছে, এটা আসলে ইরানকে কোনো হুঁশিয়ারি না, আমি মনে করি না যে ইরানকে কোনো হামলার হুঁশিয়ারি দিচ্ছে না। এটা হয়তো নেতানিয়াহুকে একটা সান্ত্বনা দিচ্ছে, যে নেতানিয়াহু যেহেতু এই যুদ্ধের যেই নমুনা, এই যুদ্ধের সাথে যে মানে এই যুদ্ধ চুক্তি হচ্ছে এবং এই যুদ্ধ চুক্তির জন্য যা যা হচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান, হয়তো নেতানিয়াহু সেটাকে সাপোর্ট করছে না। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে মানে গালিগালাজ করছে, যুক্তরাষ্ট্রকে আপনার নানার বিষয়ে তাদেরকে ভণ্ডামি, বিভিন্ন ধরনের প্রতারক এইভাবে আখ্যায়িত করছে। কিন্তু এখন হয়তো নেতানিয়াহুকে একটা সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য হয়তো তিনি এবার আবার নতুন করে বলছেন এই চুক্তির সম্ভাবনার মাঝেই ইরানের উপর আক্রমণ করার চেষ্টা করছে, মানে ইরানের উপর আবারও হামলা হবে। তিনি কি কারণে বলেছেন? যে ইরান যুক্তরাষ্ট্রের যে চুক্তি, সেই চুক্তিগুলা যদি যুক্তরাষ্ট্রের মন মতো না হয়, মানে যুক্তরাষ্ট্র যেভাবে চাচ্ছে সেইভাবে যদি না হয়, তাহলে হয়তো যুক্তরাষ্ট্রের উপর মানে যুক্তরাষ্ট্র আবারও ইরানের উপর আক্রমণ করবে, এরকম একটা বার্তা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরান এর আগেই তো বলেছে যে শুধু এই যুদ্ধবিরতি করতে গেলে, এই যুদ্ধ শেষ করতে গেলে ইরানের যত রকমের দাবি, যত রকমের কথাবার্তা আছে, সবগুলোই কিন্তু মানতে হবে। আর ইরানের কথাবার্তাগুলো যদি কোনোভাবে না মানে, তাহলে এই যুদ্ধবিরতি চুক্তি কোনোভাবেই হবে না। এখন আপনি দেখেন মাঠে এখনো এমনভাবে সক্রিয় ভূমিকা পালন করছে ইরান, যা অকল্পনীয়, কখনো তুলনা করা যায় না কোনো দেশের সাথে। যুক্তরাষ্ট্রের মতো দেশ, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের মতো নেতা যখন ইরানের দ্বারস্থ হয়, ইরানের কথাগুলো মানে, তখন বিশ্বের কোন পর্যায়ে গেছে ইরান একটু ভেবে কিন্তু দেখা যায়। আর সেই ইরানকে নিয়ে তারা যত রকমের বার্তা দেখ, যত রকমের কথাই বলুক না কেন, সেগুলো আসলে মুখে, কিন্তু বাস্তবতার চিত্র কিন্তু আসলে ভিন্ন। কেন এই কথা বললাম? যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের শুরু থেকে আজ পর্যন্ত ইরানের উপর যতগুলো হামলার হুমকি দিয়েছে, যতগুলা মানে হুমকি ধামকি দিয়েছে, তার বাস্তবায় কিন্তু একটা চিত্র আপনারা দেখাতে পারবেন না। কেন আমি এই কথাটা বললাম? যে ডোনাল্ড ট্রাম্প একটা মিথ্যাবাদী, মিথ্যার সাথে পরিচয়, এবং তিনি নিজেই কখন কি বলেন তার যুক্তরাষ্ট্রের লোকেরাই কিন্তু চেনা। আজকে ইরানকে ধ্বংস করার জন্য তার যে প্ল্যান ছিল, তার যে পরিকল্পনা ছিল, সেগুলো নিমিষেই শেষ হয়ে গেছে, এবং তিনি এখন একটা বিপদগ্রস্তের মধ্যে আছেন। কারণ সারা বিশ্ব দেখছে যে ইরানের কাছে ডোনাল্ড ট্রাম্প হার মানছে। কারণ ইরানের যে দাবি দাওয়াগুলো, সেগুলোই এখন মানতে হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রের দাবি দেওয়া আগে থেকেই বলছে যে ইরান মানবে না। এখন ডোনাল্ড ট্রাম্প একটা মানে অনেক সমস্যার মধ্যে আছেন। কিন্তু তিনি যত রকমের হুঁশিয়ারি দেন, এটা আসলে মুখে, বাস্তবতার চিত্র কিন্তু ভিন্ন। সবাই ভালো থাকবেন, কমেন্ট করে মতামত জানাবেন।